আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি এই মুহূর্তে বসে আছি আগৈলঝাড়া। এটা কি ইউনিয়ন পরিষদ? আচ্ছা, আগৈলঝাড়া গোডাউন রোড, এখানে বসে আছি। তো এখানে যে কোনো একটা কারণের জন্য বসে আছি। সেই কারণটা হলো আমরা বড় একটা গরু কিনছি। তো সেই গরুটা নেওয়ার জন্য আমরা এই মুহূর্তে আসছি। সেখানে আমি আলামিন দুইজনে আসছি। ওই যে আলামিন একেবারে গরুর স্পেশাল ব্যবসায়ী। তো ওই আমাদের গাড়ি, সেই গাড়ি মনে করেন ঘুরে নেওয়ার চেষ্টা করতে আছে। এরপরে পর্যায়ক্ষণ পর আমরা আর কি সেই গরুর মালিকের বাড়ি যাব। যাওয়ার পরে সেখান থেকে সেই বড় রাজাবাবুকে আনার চিন্তা ভাবনায় আছি। তো আজকে দিনে সেহরি খাবার পরের সেই রাজাবাবুকে আমরা জবাই করব আল্লাহর নামে। তারপরে আপনারা সবাই সেই রাজাবাবুর গোস্ত কিনতে পারবেন। তো আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের বাসাইলে গত বছর 650 টাকা বা 600 টাকা দরে শামিন ভাইয়ের ফার্মে গোস্ত বিক্রি হয়েছে। তো এবছর আমাদের আগৈলঝাড়া অর্থাৎ আমাদের রথখোলায় গোস্ত বিক্রি হয় হলো 750 টাকা। তো যারা শামিন বাইর অর্থাৎ এখান থেকে গাড়ি ভাড়া দিয়া বাসাইল যেয়ে গোস্ত আনার চিন্তা ভাবনা করছেন, তারা আসলে একটা ভুল জগতে বসবাস করেন। সেটা হলো, কারণ আপনি চিন্তা করেন সেখানে গোস্ত আনতে যাইবেন, সেখানে আপনার সেই ফ্যাপসা, গুর্দা, কলজা, লেজুরের গোস্ত, মাথার গোস্ত, এমনকি শাড়ি মাড়ি সব সহ মিলেই আপনার 750 টাকা। আর আমাদের কাছ থেকে যদি গোস্ত নেন, একেবারে আপনি একটা পিস ধরবেন, সেই পিসের ভিতরে হাড্ডি থাকলে সেই হাড্ডি আপনি 1 কেজিতে 250 গ্রাম করে হাড্ডি পাবেন। তো সেইভাবে আমরা গোস্ত বিক্রি করি, কোনো ছাটি দেওয়া হয় না। ছাড়ি বলতে গরুর ফ্যাপসা থাকে, কলিজা থাকে, বা আদারওয়াইজ আরও লেজুর মেজুর এগুলো থাকে, এগুলো আমরা কখনোই কাস্টমারকে দেই না। এখন আমরা সবসময় চিন্তা ভাবনা করি কাস্টমার জিতুক, অর্থাৎ আমাদের ব্যবসা যদি গায়ে গায়ে থাকে, তারপরও মানে সমান সমান থাকে, তারপরও আমরা সবসময় চিন্তা করি যে না, কাস্টমারের মন জয় করার মতো একটা ব্যবসা আমরা চিন্তা ভাবনা করি। তো আপনারা যারা ভালো মানের গোশ এবং বছর একটা দিন যদি গোস্ত কিনতে চান, তো অবশ্যই রথখোলা চলে আসবেন। তো রথখোলা সবার দোকানে কিন্তু না ভাই, আর যেখানে আপনারা জিজ্ঞেস করবেন আইসা যে রাকিব ভাই গোস্ত বিক্রি করে কোনখানে, অথবা রাকিব ভাইয়ের গোস্তের দোকান কোনখানে, অথবা রাকিবুলের দোকান কোনখানে গোস্ত বিক্রি করে, এই কথাগুলা যদি আপনারা বলেন, তাহলে অবশ্যই আপনাদের সবাই দেখাই দেবে। কারণ এখানে কিন্তু আরও লোকজন গরু জবই দেবে, তবে তার ভিতরে আপনার গাই গরু জবই দেবে, আবার দেখা যাবে আপনার ষাঁড় গরু জবই দেবে। কিন্তু আমাদের যে জিনিসটা সেইটা হলো, আমরা একেবারে মেচুয়াট অর্থাৎ বয়স্ক ষাঁড় আমরা এটা জবই দেব। বয়স্ক বলতে যারা একেবারে খাবার উপযোগী, ওইটাই আমরা জবই করার আর কি চিন্তা ভাবনা নিচ্ছি এবং অলরেডি আমরা দিচ্ছি। এখন বছরে শোনেন, আপনারা এমন এমন বাংলাদেশের মানুষ আছে বা গ্রামের মানুষ আছে, বছরের এ মাথায় গোছ খায় আর ওই মাথায় গোছ খায়, অর্থাৎ টাকার অভাবে, অর্থাৎ সাধারণ ঘরের মানুষ, যেটা আমরা অল্পতে বুঝি। তো ভালো মানের গোস্ত ক্রয় করতে হইলে তরাস করবেন না, একটু ধৈর্য ধরে হলেও আমাদের কাছ থেকে গোস্তটা কিনবেন, যে একেবারে অর্গানিক যে জিনিসটা আপনারা বুঝে নেবেন। অর্থাৎ আমরা কোনো দেখা যায় গরুর অসুখ অথবা রোগ ব্যাধি বা ভাইরাসে আক্রান্ত এই ধরনের কোনো আমরা প্রাণী জবাই করি না। দ্বিতীয়ত মানুষের এটা খাবার উপযোগী আমরা মনে করি না। তো সেই জিনিসটা আপনারা বেছে নেবেন। আর মাংস কেনার সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন যে মিটারের দিক, আর দ্বিতীয়ত মানুষের ব্যবহারটা দেখে নেবেন। আর আমি তো এই আজকের দিনে রথখোলায় তো আর নতুন গোস্ত বিক্রি করি না। আমি পরপর এই 3 বছর রানিং হলো আমি এই গরু জবাইয়ের ক্ষেত্রে আমি
রানিং আছি। এরপরে এটা তো জানি আছেই, পাশাপাশি আমি প্রতি বছর দেখা যায় মুরগি বিক্রি করি, যেমন ব্রয়লার মুরগি, সোনালি, দেশি। মানে আমার পাশাপাশি আমার মোবাইল বিকাশ অথবা মোবাইল স্টেশনারি এই দোকানের পাশাপাশি আমি মাঝে সাঝে পাবলিকে একটু সস্তা মূল্যে খাওয়ানোর জন্য যে গোস্তটা আমরা ব্যবহার করি বা খাওয়ানোর জন্য চেষ্টা করি, সেইটাই আমি সবসময় চেষ্টা করি বা মানুষকে ভালোবাসার চেষ্টা করি যে ওই জিনিসটা খাওয়াইলেই হয়তো বা একটু ভালো উপযোগী হইবে। তো প্রিয় বন্ধুরা, আমরা আমাদের সেই গন্তব্য স্থানে আমরা এখন ধীরে ধীরে চলে যাব, যে স্থানে সেই গরুটা আমরা ক্রয় করছি সেখানে আমরা এখন রওনা দিছি। তো অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা সেখানে যাব। তো সেখানে আমাদের আজকে দিনে প্রথম একটা গরু ওখান থেকে নেওয়ার চিন্তা ভাবনায় আছি। এরপরে দেখি তাদের ওখানে আরও যদি থাকে তো সেখান থেকেও আমরা নেওয়ার চিন্তা ভাবনা আছি। তুমি দাঁড়াই রইছো কা আবার না? হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা ওনাদের আতালে বা ওনাদের ওই ইসের ওখানে যদি আরও কোনো গরু থাকে তো আমরা অবশ্যই কেনার জন্য চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, এটা হলো আগরজেরা গোডাউন রোডের মানে পার্শ্ব রাস্তা। দেখেন কত পুরানো একটা রেন্ডি গাছ, অনেকটা দেখেন পরিত্যক্ত জায়গা। তো বর্ষার সিজনে মনে হয় এখানে পানি থাকে ভরপুর। আর আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গা চত্তির ফাল্গুন আসলে এইভাবে ডোবা অথবা পুকুরগুলো একেবারে শুকাই যায়। এটা হলো গোডাউন, আগরজেরা গোডাউন বলে এটাকে। তো এখানে আসলাম বিদায় আমি এই ভিডিওটা নিলাম, আর যদি না আসতাম আমি কখনোই এখানে এসে ভিডিও করার কোনো চিন্তাই ছিল না। তো আজকে দিনা আমি গোডাউন রোডে এসেই ভিডিওটা দিলাম। এই আশপাশের গোডাউন রোডে যারা আছেন অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার দেবেন। আর আমার ফ্রেন্ড ফলোয়ার আগরজেরা যারা আছেন ভালোবাসার মানুষ, আপনাদের জন্য রইল ঈদ মোবারক। অবশ্যই ঈদের শুভেচ্ছা সবাইকে পৌঁছে দেবেন, কারণ ঈদ এমন একটা জিনিস, সবার এই আনন্দটা সবার মাঝেই ছড়িয়ে থাক, এটাই আমি চাই। আর ভালোবাসা সবার জন্য তো থাকবেই সব সময়, এটি হলো ইচ্ছা। ওই আমাদের আলামিন চহিদার সে আগে আগে যাইতে আছে, ও আমারে অনেক সময় গালাগালি করে রাগের মাথায় জারি মেরি মারে, কিন্তু পরে কিন্তু ভালোবাসে। কিন্তু ওই আলামিন সময় তো আর আমি হালাক হইয়া বলান দেই, মানে অনেক কষ্টের পরে, কিন্তু উনি আবার দেখা গেছে রাগ হইয়া অনেক সময় জিনিসটাকে আবার মোড় ঘুরাই দেয়। আবার আমারে না দেখতে পারলে দেখা যায় ওর একটু ভালো লাগে না। তো গতকালকে আমি আমার বাসায় একটা সমস্যা হয়েছিল, তাই এই সমস্যার পরে আমি আমার ফোন বন্ধ করে থুইছি। তো ইফতারের পরেই ও আমার বাসায় চলে গেছে। আবার পরে যাইয়া অনেকটা খোঁজাখুঁজি, পরে আমার ওয়াইফের কাছে বা বাচ্চার কাছে জিজ্ঞেস করে যে ও গেছে কোথায়। ওর কাছে তো মসজিদে ইফতারি করতে গেছে। একটা পর্যায়ে খুঁজে পাইছে, অনেকটা টেনশন ফিল করতেছিল। তখনও আমরা আর একটা বাড়িতে আমরা গরু আনার জন্য গেছি। তো সেই জন্যই তো আমাদের এখন এই সিজনটা হলো গরু কেনা বেচার। তো আলামিন ওই আমাদের পাশে ওই যে আমাদের ড্রাইভার ভাই অবশ্যই আমাদের কাছে আছে বা পাশাপাশি, উনি আমাদের সুপরিচিত লোক, ভালো চেহারাটা দেখে রাখেন। মন চাইলে ওনার মাধ্যমে আপনারা হাট থেকে বা গরু আনতে পারবেন, লোক ভালো, সমস্যা নাই। তো অবশেষে আমরা সেই বাড়ির কাছাকাছি পৌঁছেই গেছি, আর মনে হয় 2-1 মিনিটের মতো লাগবে। তো হাঁটতে হাঁটতে একেবারে সেই বাসার কাছে আমরা চলে আসছি। এটা হলো সেই এমদাদ কাকার বাসা। তো এখানে আমরা গরু ক্রয় করছি, এটা নগর বাড়ি, ওই হলো গরু ঘর। তো কাকা বাসায় আছেন? আসো আসো, গরু তো রাজাবাবুরে নিতে আইছি।
আলামিন এইটা একটু কাঁচা নাহলে কিন্তু লাভ দিলে এটা পায়ে পেঁচাইতে পারে বুঝলা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা অবশেষে ওইটার কি খাবার দাবার হয়েছে, খাওয়ানো কিছু? পানি পুনি না খাওয়াইলে একটু খাওয়াই দাও কাকা, পানি পুনি একটু খাওয়াই দাও, কারণ নিয়ে তো আমরা বানমু। হ্যাঁ একটু পানি খাওয়াই দাও কাকা। তো এই কাকার মানে বলো ভালোবাসার সেই প্রাণীটাকে আমরা নিতে আসছি, তো তার অবশ্যই একটু মন খারাপ, কিন্তু কিচ্ছু করে না। পৃথিবীর সবাই এই টাকার কাছেই সবাই ধরা। তো কাকার জন্য অগ্রিম ভালোবাসা, ঈদ মোবারক। আর মনটা অবশ্যই খারাপ লাগে, কারণ এই ওরে তো পালতে অনেকটা। হ্যাঁ সেটাই, একটু কিছু বলার থাকলে বলো। কি বলার মানে এই ওর সম্পর্কে মানে খারাপ লাগে কিনা আর কি। এই অনেক খারাপ লাগে, 2 বছর উপরে পালা গরু, নিজের হাতের বাছুর, তো এই জন্য খারাপ লাগে বেশি। তো অসংখ্য ধন্যবাদ কাকা তোমারে, কারণ এই একটা মানে পালা পক্ষীর জ্বালা বেশি। ভিউয়ার্স, এই জিনিসটা আমরা বাঙালিরা সবসময় মনে করি। তো দোয়া করবেন। তো আগামীকাল আপনারা আমাদের রথ খোলা গেলে এই রাজাবাবুর গোস্ত অবশ্যই নিতে পারবেন। তো অবশেষে আমি এই রাজাবাবুকে দেখাই। তাহলে গাড়িতে দিয়ে দাও। ওই হচ্ছে রাজাবাবু, ওই হচ্ছে রাজাবাবু। এই হলো রাজাবাবু, ঠিক আছে। তবে ভিউয়ার্স ভালো থাকেন, আমরা এখন ওরে নেওয়ার জন্য চিন্তা ভাবনায় আছি। আসসালামু আলাইকুম।